হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের বোঝার সুবিধার্থে ট্যাঙ্ক অটোমেটিক করার উপাদানগুলো আমি এখানে উল্লেখ করে রেখেছি। দেখেন, ম্যাগনেটিক কন্ডাক্টর সিম্বলটা দেখতে কেমন সেটা দেখানো হয়েছে। ফ্লোট সুইচ, সিলেক্টর সুইচ, ট্যাঙ্ক এবং একটা মোটর, কিছু তার এবং একটা কন্ট্রোল বক্স লাগবে। আপনারা পাশে একটা মোটর দেখতে পাচ্ছেন। আপনাদের বাসার নিচে ঠিক এরকম একটা মোটর বসানো থাকবে। এই মোটরটাকে আপনারা ট্যাঙ্কের মাধ্যমে, ফ্লোট সুইচের মাধ্যমে কন্ট্রোল করবেন। ট্যাঙ্কের পানি যেন অটোমেটিক অন অফ হয়, মানে ট্যাঙ্ক লেভেল যেন অটোমেটিক ফিল আপ হয়, এটার জন্য ফ্লোট সুইচের মাধ্যমে বক্সটা কন্ট্রোল করবে। তো চলুন দেখা যাক কীভাবে কাজটা করেছি আমরা। শুধুমাত্র একটা ম্যাগনেটিক কানেক্টর এবং একটা ফ্লোট সুইচ ইউজ করে, যে ফ্লোট সুইচটা হচ্ছে এটা যে কোনো এক ধরনের একটা ফ্লোট সুইচ আপনারা ইউজ করে এই ছোট্ট একটি কাজ খুব সুন্দরভাবে করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ট্যাঙ্কের পানি ওভারফ্লো হয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর আপনাদের যে ইলেকট্রিসিটি বিল বেশি যান, আপনি ট্যাঙ্কের পানি ওভারফ্লো পড়তেছে, আপনি বুঝতে পারতেছেন না। তো সেক্ষেত্রে এই ঘটনাটা কখনোই ঘটবে না যদি আপনি এই ফ্লোট সুইচটা আপনাদের বাসাবাড়িতে ট্যাঙ্কের মধ্যে ইউজ করেন। তো সেই জিনিসটা আজকে আমরা ডিসকাশন করব। দেখেন, এখানে আমরা শুধুমাত্র একটা ম্যাগনেটিক কানেক্টর ইউজ করেছি। এই ম্যাগনেটিক কানেক্টর একটা ইউজ করেছি, এটা হচ্ছে 220 ভোল্টের ম্যাগনেটিক কানেক্টর। এখানে ডিটেলস আছে 220 ভোল্টের ম্যাগনেটিক কানেক্টরের। এই যে স্পেসিফিকেশনটা দেখেন, কয়েল ভোল্টেজ 220, তার মানে হচ্ছে এখানে A1 এবং A2 দুটো টার্মিনাল থাকে। A1 এবং A2 দুটো টার্মিনাল থাকে। এটা হচ্ছে A1 A2 দুটো টার্মিনাল আছে। এই টার্মিনালে আমরা একটা ফেজ এবং নিউট্রাল যখন কানেকশন দেওয়ার পরে এটা এনার্জাইজ হয়ে যাবে। তো এই এনার্জাইজটা আমরা নর্মালি সবসময় করে রাখবো না, এটাকে অন অফ করবো হচ্ছে একটা ফ্লোট লেভেল সুইচের মাধ্যমে। এই যে ফ্লোট সুইচ যেটা বারবার দেখাচ্ছি আমি, এটার মাধ্যমে এটাকে কীভাবে মনিটরিং হবে সেটা আমি এখন বলতেছি। ফর এক্সাম্পল, এটা একটা ফ্লোট সুইচ, এটা আপনাদের ট্যাঙ্কে লাগানো থাকবে এইভাবে। যখন ট্যাঙ্কটা ফুল থাকবে তখন এই অবস্থায় থাকবে, তার মানে ট্যাঙ্কে পানি ফুল অবস্থায় আছে। তখন আপনার ম্যাগনেটিক কানেক্টরটা বন্ধ, তার মানে লোড যদি হয়, এটা আমি বলি এই লাইটটা, এটা আপনার হচ্ছে পাম্প, এটা চালু হয়ে যাবে। ধরুন ট্যাঙ্কের পানি কম, তার মানে ফ্লোট সুইচ যদি পজিশন এই দিকে হয়, দেখেন আপনার ম্যাগনেটিক কানেক্টরটা অন হয়ে গেছে এবং পাম্পটা চালু মানে বাল্বটা চালু হয়ে গেছে। এটা হচ্ছে ভেরি সিম্পল জিনিস। আপনারা যদি এইভাবে করেন, দেখেন আবার এটা বন্ধ হয়ে যাচ্ছে, ম্যাগনেটিক কানেক্টরটা বন্ধ হয়ে যাচ্ছে, তার মানে পাম্পটা বন্ধ হয়ে যাবে। সিমিলার একইভাবে আপনারা দেখেন, এইভাবে করতেছি, তার মানে ট্যাঙ্কে পানি নাই, মোটরটা চালু হয়ে গেছে, ট্যাঙ্কে পানি হয়ে গেছে ফুল ভর্তি, তখন বন্ধ হয়ে গেছে। তার মানে এটা হচ্ছে যে একটা ফ্লোট সুইচ, আর এটা হচ্ছে একটা ম্যাগনেটিক কানেক্টর, আর এটা হচ্ছে আপনার একটা লাইটটা হচ্ছে আপনার একটা মোটর। আমি একটা এক্সাম্পল দিয়ে বললাম। তো সেই ক্ষেত্রে আপনার এটা মনিটরিং যদি করেন, তাহলে ট্যাঙ্কের পানি কখনোই ওভারফ্লো হবে না এবং সিস্টেমটা সবসময় ঠিকঠাক মতো চলবে। আপনার ইলেকট্রিসিটি বিল বেশি আসবে না এবং পাম্পের লংজিভিটিও বেড়ে যাবে। এখন আপনারা হয়তোবা বলতে পারেন যে আসলে ট্যাঙ্কের পানি কখন কমে গেল বা কখন বেড়ে গেল বা কেমনি বুঝবেন? ধরেন বাসায় আপনার কারেন্ট চলে গেছে, পানির ট্যাঙ্কের লেভেলটা নিচে নেমে গেছে, আপনি আসলে কীভাবে বুঝবেন যে ট্যাঙ্কের পানি নিচে নেমে গেছে? আপনি যতক্ষণ পর্যন্ত আপনি ওয়াশরুমে যাবেন না বা আপনার বেসিনে পানি ছাড়বেন না, ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না যে আপনার ট্যাঙ্কের পানি আছে কি নাই। এখন এটা যদি লাগানো থাকে, অটোমেটিক ফ্লোট সুইচ যদি লাগানো থাকে, আর আপনার যে সিলেক্টর সুইচ আছে, এই সুইচ যদি লাগানো থাকে, এটা যদি অটো মুডে দেওয়া থাকে, একটা থাকবে ম্যানুয়াল মুড, একটা হচ্ছে অটো মুড। যদি অটো মুডে দেওয়া থাকে, এটা যদি লোয়ার লেভেলে থাকে, তার মানে যদি অটো থাকে, কারেন্ট চলে আসার সঙ্গে সঙ্গে আপনাকে পাম্পটা নতুন করে চালানোর প্রয়োজন নাই, ও একাই ফ্লোটটা এইদিকে চলে যাবে। তার মানে আপনার ম্যাগনেটিক কানেক্টরটা চালু হয়ে যাবে। ভেরি সিম্পল জিনিস। আপনি দেখেন এই জিনিসটা, তার মানে যখন ট্যাঙ্কের পানি খালি, তখন এটা এদিকে হবে, পাম্পটা চালু হয়ে যাবে। যখন ট্যাঙ্কের পানি ভরে যাবে, আবার এটা এদিকে হবে, তার মানে আপনার পাম্পটা বন্ধ হয়ে যাবে, ম্যাগনেটিক কানেক্টরও বন্ধ হয়ে যাবে। তারপরে আপনাদের আর মানে কারেন্ট চলে গেলে যে কখন চালাতে হবে বা কখন মনে থাকবে না, বা এই ধরনের ঘটনা কখনোই ঘটবে না, কারণ ট্যাঙ্কে সবসময় পানি ফিল আপ অবস্থায় থাকবে। যদি আপনি কেউ বলেন যে না ট্যাঙ্কে পানি সবসময় ফিল আপ রাখবেন না, তাহলে ম্যানুয়ালি অফ করে রাখবেন, আর অটোতে দিলে অটোমেটিক একে মনিটরিং হতে থাকবে। এই ঘটনা কন্টিনিউ ঘটবে। তো এটা খুবই সিম্পল একটা জিনিস, এবং আপনারা যদি বাসাবাড়িতে অ্যাপ্লাই করেন এই জিনিসটা, তাহলে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে।